হাই আসসালামু আলাইকুম গাইস, কী অবস্থা সবার? কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো আফটার এ লং টাইম পরে আমি আপনাদের মাঝে নতুন আরেকটি ভিডিও নিয়ে হাজির হয়েছি। তো আজ যাচ্ছি রূপগঞ্জের কিছু জায়গা আপনাদের সাথে শেয়ার করতে। যেমন ধরেন, রূপগঞ্জের আছে আপনাদের রাজবাড়ি, আছে রূপগঞ্জের মডেল মসজিদ, রূপগঞ্জ উপজেলা। এগুলো আপনাদের সামনে তুলে ধরার জন্য আমি যাচ্ছি ওইদিকে। তো অবশ্যই ওইদিকে আমার একটা কাজও আছে, তাই আমি ওইদিকে যাচ্ছি শুধু ভিডিও করার জন্য না। তো কাজ ছিল বিদায় আমি যাচ্ছি, তার আমার সামনে ভিডিও করে রাখতেছি যাতে আপনাদের সামনে আমি তুলে ধরতে পারি। তো এর মাঝে আরেকটি কথা বলি, আপনারা তো জানেন আমার গাড়ির পিস্টন চেঞ্জ করা হয়েছে। গাড়ি একটু এখন ব্রেকিং পিরিয়ড শেষ হয়ে যাওয়ার পর নতুন মোবিল দেওয়া হয়েছে গাড়িতে। তো একটু বেশি টানাটানি করতেছি না, আমি ব্রেকিং পিরিয়ডের পর একটু মেনে চলার চেষ্টা করতেছি যে আমার গাড়ির স্পিডটা একটু সীমায় রাখবো। পর যখন আমার গাড়ির মনে হবে না এখন থেকে আমি টানতে পারবো, তখন থেকে আমি টানবো। কারণ আমার নতুন পিস্টন তো লাগানো হয়েছে, ব্রেকিং পিরিয়ডও শেষ, এখনও একটু প্রেশার কম দেবো গাড়িতে, প্রেশারটা এখন দিব না। তো সবাই দোয়া করবেন আমার গাড়ির জন্য, যাতে ও আমাকে ভালো একটা সার্ভিস দিতে পারে আর আমি ওর নিয়ে থাকতে পারি যতদিন আল্লাহ চায়। তো দেখা যাক, সামনে যাইতে থাকি। কি আজকে বৃষ্টি ভাব, আকাশটা মেঘলা, যাইতে পারি কি না না বৃষ্টিতে ভিজেই লাগে। তো আমার একটা কাজ আছে, যেমন কিছু জার্সি আনতে হবে, জার্সির জন্য গাউসিয়া মার্কেটে যাবো, বলতে গাউসিয়া। তো ওইদিকে আর ভিডিও নিব না, আপনাদের সাথে শেয়ার করবো শুধু রূপগঞ্জ উপজেলাটা আর রাজবাড়ি, এগুলোই আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। তো যাইতে থাকি আস্তে আস্তে, স্লো। এদিকে তেমন একটা গাড়ির চাপ নাই, কারণ দুপুর টাইম তো, এই জন্য গাড়ির চাপ এত একটা নাই। গাড়ির চাপ পরে হচ্ছে কি আপনার সকালে এবং সন্ধ্যার টাইমে। তো এইদিকে বড় ট্রাক অ্যাভেলেবেল আসে, কারণ আমাদের অপোজিটে যেই হাবিবনগরের যে রোডটা আছে, রূপগঞ্জ টু হাবিবনগর, ওই রোডটা আপাতত মনে হয় বন্ধ, তাই সকল ধরনের বড় গাড়িগুলো আমাদের এই রোডেই আসে। তো আমার এই জায়গাটা অনেক ভালো লাগে, আমার পুরো রাস্তার মধ্যে কয়েকটা জায়গা আছে যে অনেক ভালো লাগে। তো এই সামনে দেখতে পাচ্ছেন আমাদের শীতলক্ষ্যা নদী, যার দুই সাইডেই মিল কারখানা দিয়ে ভরা। নদীর কোনো অস্তিত্ব নাই, শুধু পচা পানি। সারা বছরই আমার কাছে মনে হয় যে এই নদীতে পচা থাকেই। তো আমাদের বাংলাদেশে কিছু উগান্ডা মার্কার লোক আছে, যেমন ধরেন এই যে লোকটা একটুর জন্য বাইকের সাথে বাড়ি খায় নাই। বাড়ি খাইলে অবশ্য ভালো হইতো, একটু শিক্ষা হইতো ওদের। তো দেখেন, আমি যাইতে থাকি, সামনে আপনাদের সেতু পড়বে একটা, আগে এর নাম ছিল গাজী সেতু, এখন কি দেওয়া হয়েছে এটা অবশ্য জানি না, আমি জানার চেষ্টাও করি নাই কি দেওয়া হয়েছে এই সেতুটার নাম। তো দেখেন সেতু থেকে আমাদের শীতলক্ষ্যা নদীর ভিউটা কেমন হয়। আর এই ব্রিজের গোড়ায় একটু গাড়ির প্রেশার থাকেই, কারণ হচ্ছে কি আপনার ওই সাইডের গাড়িগুলা সব রূপসীর, এমনকি অন্য সাইডের যে গাড়িগুলো থাকে বড় বড় মেল কারখানার গাড়িগুলো, ওই গাড়িগুলো এই সাইড দিয়ে আইসা নীলামার্কেট দিয়ে বের হয়ে যায়, যার কারণে এই ব্রিজের নিচে একটু প্যারা থাকে, গাড়ির চাপ থাকে। তো সামনে দেখুন যে আমার সামনে একটা ট্রাক আছে, ওরে আমি ওভারটেক করবো না, কারণ আমি সামনে গিয়ে দাঁড়াবো আপনাদের ব্রিজ থেকে একটু ভিউ দেখানোর জন্য।
তো সবাই কমেন্টে বলে যাবেন আমাদের রূপগঞ্জে শীতলক্ষ্যা নদীর উপর যে সেতুটা নির্মাণ করা হয়েছে ওই সেতু থেকে আমাদের শীতলক্ষ্যা নদীটাকে কেমন লাগছে এবং চারপাশের ভিউটা কেমন। তো চলেন সামনের দিকে এগোনো যাক। আমরা এখন চলে যাব রূপগঞ্জের রাজবাড়ি এবং মডেল মসজিদে। তো মডেল মসজিদ যাওয়ার আগে আপনাদের সামনে আমি তুলে ধরবো রূপগঞ্জের রাজবাড়ি, এমনকি রূপগঞ্জ সরকারি কলেজ। এখন আগের দিনের রাজবাড়িটাকে কলেজ হিসাবে পরিচালনা করা হচ্ছে। তো অবশ্য ভালোই হচ্ছে যে রাজবাড়িটার খেয়াল রাখা হচ্ছে। যদি কলেজ টলেজ না থাকতো, শুধু পড়ে থাকতো, তাহলে এটার এতটা খেয়াল থাকতো না, পরিচর্যা থাকতো না, এতদিনে নষ্ট হয়ে যেত। আমাদের রূপগঞ্জ উপজেলার ভিতরে ঢুকলাম আমি, উপরে দেখতেই পাচ্ছেন উপজেলা পরিষদ। তো সামনে আমাদের রূপগঞ্জের রাজবাড়ি। তো আমি রাজবাড়ির উল্টো সাইডের রাস্তা দিয়ে ঢুকছি, মেন রোড দিয়ে ঢুকি নাই। তো দেখেন আপনাদের সামনে রাজবাড়ি দেখানো হচ্ছে। তো আমি ভিতরের দিকে যাব, সামনে থেকে একটা ভিউ নিলাম জুম করে, দেখি ভিতরের সাইডে যাওয়ার পরে আপনাদের যে রাজবাড়ির পুকুর আছে পুকুর দেখাবো এবং রাজবাড়িটাও কাছ থেকে দেখানোর চেষ্টা করব। তো চলেন সামনের দিকে যাই। এই হচ্ছে আমাদের রাজবাড়ির পুকুর, যে পুকুরের মধ্যে অনেক লোক মারা গেছে। কী কারণে মারা গেছে, কেন সাঁতার জানা সত্ত্বেও পানিতে ডুবে মারা গেছে, ওই রহস্য এখন পর্যন্ত উন্মোচন করা হয় নাই, উন্মোচন করতে পারেই নেই। তো পুকুরের ওই সাইডে দেখতে পারতেছেন আমাদের প্রেম বাগান। তো চলেন সামনের দিকে এগোই, আমরা মডেল মসজিদের ওই দিকে যাব। তো প্রথম উপজেলা পরিষদটা আপনাদের সামনে দেখাই। পরিষদের আশেপাশে অনেক হিন্দুদের গির্জা টির্জা ছিল আগের, এখনও আছে। রাজবাড়ির সাইডে যেগুলো ছিল এটা এখনও আছে, তো দেখতে পারবেন। আমাদের পরিষদটা আসলে আমাদের উপজেলার সাইডটা অনেক সুন্দর, মনোরম পরিবেশ। তো এই যে এটি হচ্ছে আমাদের উপজেলার বিভিন্ন ভবনগুলা এগুলা। তো এই যে ইউনিম্যামের ভবনের ঠিক অপোজিটেই আছে আমাদের মডেল মসজিদ। তো মডেল মসজিদটা দেখানোর চেষ্টা করব, স্লো করে একটু দেখালাম। ভিডিওর মধ্যে একটু স্লো মোশন দিয়ে দেখানো হয়েছে। তো সবাই বলবেন আমাদের মডেল মসজিদটা কেমন হয়েছে। তো আজ এই পর্যন্তই, বেশি বড় করলাম না ভিডিওটা। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন যাতে আপনাদের মাঝে আমি নতুন নতুন ভিডিও নিয়ে আসতে পারি এবং আমাকে সাপোর্ট করবেন। তো আমি নতুন, সবাই আমাকে বলবেন যে কেমন ভিডিও চান আপনারা আমার কাছ থেকে। তো ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ। আবার দেখা হবে নতুন আরেকটি ভিডিও নিয়ে। ততদিন সুস্থ থাকুন, ভালো থাকুন, নিজের প্রিয় জিনিসের খেয়াল রাখুন। আল্লাহ হাফেজ।